নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 9টা। পুজো আমার হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। পুজো করতে করতে দেখলাম, অবশ্য সঙ্গীতার লক্ষ্য পড়েছে, আমি প্রথমে খেয়াল করিনি। চলুন দেখাই আগে জিনিসটা, তারপরে আপনারা বলবেন। এই যে আগামীকাল তো দশরে গেছে, দশরে আমাদের মনসা পুজো হয়। এইটা এই যে মনসা গাছটা দেখছেন, এটাতেই পুজো হয়। স্থাপন সংক্রান্তি, দশর পুজো, তারপরে বছরে যে শ্রাবণ ভাদ্র মাসে মনসা পুজো, পুরো পুজোটাই আমাদের এই মনসা গাছের উপরেই হয়। এখন আমার সকালবেলার পুজোটাও সারা হয়ে গেছে, আর আমি আগামীকাল চাঁদমালাগুলো আমিই কিনে এনেছি, আর আমি নিজে হাতে পুজোর জোগাড় করেছি, তবে খেয়াল করিনি। চাঁদমালা যে কাগজ আর শোলা দিয়ে তৈরি হয়, এই যে দেখুন, আধার কার্ডের যে জেরক্স সেটা দিয়েই তৈরি হয়েছে। শুধু একটি বলে একটি নয়, দুটি চাঁদমালাও একই। এই যে এটাতে অবশ্য অতটা বোঝা যায়নি, সামান্য একটু অংশ আছে, আর এইটাতে পুরো অংশটাই আছে। আধার কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে যে নাম, কোথায় ঠিকানা, সকলটাই আছে, সমস্ত জিনিসটাই আছে এর মধ্যে। মানে ভাবা যায় না যে আধার কার্ড মানুষের মানে নিত্যদিনের প্রয়োজনীয় একটা ডকুমেন্টস, এত ব্যক্তিগত জিনিস, সেটা দিয়ে তৈরি হচ্ছে চাঁদমালা। মানে ভাবুন আপনারা কী বিষয়টা। চলুন গিয়ে একটু চা বসাই, চা খেয়ে তারপর রান্না করব। রান্না খাওয়া দাওয়া করে আজকে একবার যাব হচ্ছে যে ঘাটাল যাব। ঘাটালে একটু কাজ আছে বলতে, আমাদের যে দীপ্তিকলের সমস্যা, আপনারা আগের আমরা যার ভিডিও দেখেছেন একবার একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, রিলসের মাধ্যমে, সেই সমস্যা নিয়ে আজকে ঘাটাল যাওয়া হবে। চলুন, এই যে বসিয়ে দিয়েছি চা। আজকে আর মুড়ি খাওয়ার সময় নেই, বেলাটাও হয়েছে, তাড়াতাড়ি একটু রান্না করে নেবো। সঙ্গীতা গোপাল ওরা যাবে হচ্ছে যে স্কুলে সঙ্গীতার বই আনতে। রান্না করে যেহেতু ঘাটাল যাব, সেই জন্যেই তাড়াতাড়ি রান্না করে নেবো। চাটা বসিয়ে দিয়েছি, চলুন চাটা ফুটতে থাকুক, সাথে একবার গিয়ে শাকটা তুলে নিই। এই যে এসেছি ছাতে, রোদটা বেরিয়েছে দেখুন চারিদিকে। আর এই যে এইটা হচ্ছে যে সেই টাইম ফুল, কেউ 10টা মণি বলে, আবার 9টা 10টার সময় ফুটে বলে, ভারী সুন্দর। তবে হলে কী হবে, বেলা 12টা বাজার সাথে সাথেই শুকিয়ে যাবে। এই যে এই শাকগুলোই তুলে নেবো। এই পুরো একটা ক্যারেট থেকে একটা আঁটি যেরকম শাক পাওয়া যায়, সেরকম শাক হয়ে যায়, ওটা হলেই হয়ে যায়। বাজারেও পাওয়া যায় ঠিকই, কিন্তু বাজারে শাক সার, তারপরে বিভিন্ন রাসায়নিক কীটনাশক দেওয়াটাই বেশি। তবে এই যে বাড়ির শাকটা, শুধু গোবর সার আর মাঝে মাঝে খোল জল দিই, এই শাকের টেস্টটা কিন্তু আলাদা। আবার সপ্তাহখানেক পরে এগুলো গজিয়ে আবার সুন্দরভাবে বড় হয়ে যাবে, তখন আবার তুলতে হয়ে যাবে। দুটো ক্যারেটে থাকলে মোটামুটি সপ্তাহে 2 দিন হয়ে যাবে তোলা, আর একটা আছে তো ওই সপ্তাহে 1 দিন করেই তোলা হয়। চলুন, হয়ে গেছে 1 আঁটির মতো পুরো, এই হলেই হয়ে যাবে। নিচে দুটো উচ্ছে আছে, উচ্ছেগুলো তুলি। এইদিকে সবজি তুলতে তুলতে মোটামুটি এইদিকে চাটা আমার ফুটেই গেছে। এই যে চলুন, ওরাও চা খাবে বললো আজকে বাচ্চারা, বা তাই ওদের জন্য চা বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে যে চায়ের সাথে একটু মুড়ি নিয়ে নেবো। এইটা হচ্ছে যে তাড়াতাড়ি সময় জল খাবার। চা মুড়ি খেয়ে নিলে এখন বেশ কিছুক্ষণ কেটে যাবে, তারপরে রান্না হয়ে গেলে ভাত খেয়ে তারপরেই বেরোবো। চলুন, ওরাও চলে গেছে স্কুলে, এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, শাকটাও ভালো করে কুচি করে নিয়েছি। আর এদিকে তো করবো উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা, এতে পেঁয়াজ দিয়ে ভালো লাগে, যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্যে শুধু উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে করবো, একটু 5 ফোড়ন ফোড়ন দিয়ে। যে উচ্ছেগুলো প্রথমে ভেজে নিয়েছি, তার মধ্যে ফোড়নে হচ্ছে যে সাইড করে দিয়েছি উচ্ছেগুলো দিয়ে, মাঝখানে হচ্ছে তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কুমড়ো, নুন আর হলুদ। চলুন এটা একটু চাপা দিয়ে ভাজা হতে থাক, ওইদিকে ততক্ষণে ভাতটা তো হয়ে গেছে। এবার ডালটা একটু বসিয়ে নেবো। হয়ে গেল, এটা হচ্ছে যে কুমড়ো আর উচ্ছে ভাজা রেডি, পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছি। এবার চাপিয়ে দিয়েছি আলু ভাজা, আলুটা ততক্ষণ এদিকে ভাজা হোক, এই যে এদিকে ডালটা ততক্ষণে চাপিয়ে দিই। ডালটা প্রথমে একটু হালকা তেল দিয়ে ভেজে নিলাম, পরে আবার হচ্ছে যে সম্বুরাত দেবো। এদিকেও আলুটা প্রায় ভাজা হয়েই গেছে। এদিকে নুন হলুদটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে যে অনেকটাই হচ্ছে যে আলুটা নিতিয়ে গেছে। ওদিকে ডালের আবার যে হচ্ছে যে গেঁজোটা উঠেছিলো ফেনাটা, সেটা হচ্ছে যে তুলে ফেলে দিয়েছি। পোস্ত দিয়ে আলু ভাজা নামিয়ে নিয়েছি, এবার বসাবো শাক ভাজা। শাক ভাজাতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। শাকটা একদম অল্প নরম, সেই জন্য অল্প করে একটু নুন দিয়েছি, দিয়ে এবার হলুদ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একবার চাপা দেবো, কারণ বেশি চাপা দিলে আবার সিদ্ধ হয়ে গলে কাদা কাদা হয়ে যাবে। এই যে একবার চাপা দিয়েছি, আর চাপা দেবো নি। এই যে চলুন, শাকটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এদিকে ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম তার মধ্যে
নুন আর হলুদ আর এই যে গরম জল করে রেখে এদিকে দিয়ে দিছি। গরম জলটা আগেই করে রেখে দিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু হচ্ছে যে জিরে আর কড়ি পাতা, যেহেতু মুগের ডাল সেই জন্য একটু হচ্ছে যে ফোড়নে জিরে আর কড়ি পাতা দিয়েছি, বেশ ভালো লাগবে। চলুন, হয়ে গেছে ডাল রান্না রেডি। ওদিকে সঙ্গীতা গোপালও আসার টাইম হয়ে গেছে। এবার ওরা চলে আসলে ওরা এখনও স্নান করবে একে একে, তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে গোপাল সঙ্গীতা ওরা গেছিলো বন্দর, স্কুলে বই দেওয়ার কথা ছিল আজকে। দিয়ে দিয়েছে সব বই, সব দিয়েছে। আর গোপালদের স্কুলে কিসের জন্য একটা জিজ্ঞাসা করিস নিস? বাবু এটা কিসের জন্য? হোয়াটসঅ্যাপে পাঠাই নিয়ে চেক করছিলাম। ওটা তো তোকে ফোন করছিলাম, তুই ফোনটাও ধরলি নি। এই তো ফোন রিং হলো। আমি বলি সঙ্গীতাকে বলবো স্যারকে জিজ্ঞাসা করতে, কি বলছে। চলে চলে রোদ গরম ঘরকে আগে। কি কি বই দিয়েছে দেখি, কি হয়েছে? একটা স্যার একটা ম্যাম তোমার ভিডিও কিছু বলছিল? আমাদের ক্লাসে ইংরেজি লাই সেই স্যারটা, আর আমাদের স্কুলের না, মানে আমাদের ক্লাস লাইনি ওই ক্লাস লাই। ও কি বলছে? চিনতে পেরেছে? হ্যাঁ, নতুন সরকারের নতুন খাতা, এটা ছিল নীল, হ্যাঁ এখন হয়েছে অরেঞ্জ। এইখানে মমতা ছিল, এখন ওই যে কি নামটা, শুভেন্দু। শুভেন্দু অধিকারী, বাহ। ওই জন্যই মানে দেওয়ার জন্য কি দেরি হচ্ছিল? এইগুলো ট্রাফিক রুল লেখা ছিল। মানে নতুন সরকার যখনই চেঞ্জ হচ্ছে তখন খাতার মানে এই উপরের যে ছবিটা সেটাও চেঞ্জ হচ্ছে। উপরের ছবি কিন্তু এটা ভিতরেও থাকতো, ভিতরে দেয়নি। কোনো কি দরকার আছে এইসব জিনিসগুলো? হয়তো 5 বছর 10 বছর ছাড়া সরকার চেঞ্জ হবে, ওই এরকম চেঞ্জ হতেই থাকবে। ওই দিদি বই দিচ্ছিল। কে ফোন করছে? বাবা তুই ফোনটা তো উল্টো দিকে ধরেছিস, উল্টো দিকে ধরবে। সোজা দিকে ধর। দুটো বাংলা, দুটো ইংরেজি। মানে পুরো বই কমপ্লিট না, আর কিনতে হবে? কিনতে হবে বলতে যেগুলো সাবজেক্ট সেগুলো কিনতে হবে। এখনো বাকি রয়ে গেছে তাহলে। ইতিহাসের স্যারকে জিজ্ঞাসা করলে যে কোনটা, হ্যাঁ যে ইতিহাসের পারুলের আমি টেক্সট বই। একটা ভিডিও কলটা লাগাও, খাতা আচ্ছা। দেখাবো। খাতা দাঁড়াও। এই যে তোর খাতাগুলো নিয়ে ওর বাবাকে এদিকে খাতা দেখাচ্ছে। খাতা এই যে মানে সরকারের খাতা, যখন মমতা সরকার ছিল তখন এটা ব্লু কালার ছিল খাতার উপরের পেজটা, আর এই দিকে ছিল মমতা ব্যানার্জির ছবি। এই যে এখানে যে ছবিটা দেখছো এটা মমতা ব্যানার্জির ছবি ছিল। এখন হচ্ছে যে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দিয়েছে। ভাবা যায় ব্যাপারটা? এই যে চারটে বই। এখন ওর বাবাকে ভিডিও কলে দেখাচ্ছে সরকারের সাথে সাথে খাতার ডিজাইনও চেঞ্জ হয়েছে। নীল ছিল, অরেঞ্জ এই যে যখন মমতা সরকার ছিল তখন এই খাতাটা ছিল এইরকম নীল কালারের ছবি, একই। সেম আছে, খালি কালারটা চেঞ্জ হয়েছে। আর এই দিকে ছিল মমতা ব্যানার্জির ছবি, আর এই দিকে হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারীর ছবি এসেছে। এই যে বাজে এখন 12:30, রেডি হয়ে গেছি, যাবো ঘাটাল। তার আগে বীজ ধানগুলো যে ভিজিয়ে রেখেছি, আজকে নিয়ে 3 দিন ভিজানো হয়েছে, ওইগুলো তুলে রেখে যাব। এসে হচ্ছে যে একটু হালকা কিছু চাপা দিয়ে দেবো, কল হয়ে যাবে। পুকুর ঘাটেই ভিজানো আছে। এই যে এটা নিয়ে 3 দিন ভিজছে, তবে 3 দিন একটানা নয়, মানে প্রত্যেক দিন একবার করে তুলে দিচ্ছি। তুলে দিয়ে 3 থেকে 4 ঘন্টা এরকম জলটা ঝরিয়ে দিয়ে আবার জলে দিয়ে দিচ্ছি। এই যে জলটা ঝরে যাবে, এসে এটাকে মানে জাঁক লাগবে না, এখন গরম তো বর্ষাকাল, এটাকে এইভাবে রেখে দিয়ে কোথাও একটা হালকা উপর দিয়ে কিছু চাদরের মতো ঢাকা দিয়ে দিলেই কল হয়ে যাবে। দাঁড়ান কীরকম হয়েছে কলটা একবার দেখাই। মুখ সাদা হয়েই গেছে। এই যে এইটা হচ্ছে যে মোটা ধানটা, এই যে দেখুন মুখ পুরো সাদা হয়ে গেছে। এটা কালকে সকালেই হয়তো ফেলতে হবে। আর এই সরুটা কীরকম হয়েছে দেখছি। এটা সরুটার মুখটা সাদা হয়েছে, হলেও মানে অতটা হয়নি, মোটাটা যতটা হয়েছে অতটা হয়নি। এটা হয়েছে এই যে সাদা সাদা হয়ে গেছে মুখ। চলুন ওগুলো তৎক্ষণ ঝরুক জলটা, এসে এগুলোকে চাপা দিয়ে রেখে দেবো। কালকে বীজ ফেলা হবে, বীজ তোলাও বাগানো হয়ে গেছে, 2 দিন গিয়ে আগিয়েও এসেছি। প্রচণ্ড রোদ বেরিয়েছে। গোপালের খাওয়া গেছে, আমারও খাওয়া গেছে, সঙ্গীতা এখনও খেতে বাকি, সে পুকুর ঘাটে জামা কাপড় কাচছে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।